গুঞ্জন হচ্ছে যে আওয়ামী লীগ আগামী পার্লামেন্ট নির্বাচনে থাকা উচিত কিনা বা থাকবে কিনা। এই যে বাংলাদেশের সর্ববৃহৎ দুইটা রাজনৈতিক দল, একটা হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্যটা হচ্ছে জামাত ইসলাম বাংলাদেশ, কেউ চাচ্ছে দ্রুত নির্বাচন, আবার কেউ সংস্করণ, আবার তারেক রহমান বলছে একই সাথে বলছে যেন নির্বাচন এবং সংস্কার একই সাথে চাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের মুক্তি কোথায়, দ্রুত নির্বাচন নাকি সংবিধান সংস্করণ? এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া নেই? সংস্কার প্রয়োজন আছে, সংস্কারকে অস্বীকার করা যাবে না। কারণ যুগের সাথে তাল মিলিয়ে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক গণতান্ত্রিক ধারা, দলীয় কর্মকাণ্ড, এখানে একটা সংস্কার প্রয়োজন আছে। কিন্তু তাই বলে সংস্কারের নামে এই সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকবে, সেটা রাষ্ট্র এবং জনগণের জন্য কখনোই মঙ্গল বয়ে আনবে না। তাদের যতটুকু সম্ভব তারা সংস্কার করবে, বাকি তারা একটা পরামর্শ দিয়ে যাবে। প্রয়োজনে একটা রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে, এই তারা যে পরামর্শ দেবে সেটা যদি জনগণের দেশ এবং জনগণের স্বার্থে হয়, সেই সংস্কারগুলোর জন্য পরবর্তী নির্বাচিত সরকার যেই আসুক তারা সেটা বাস্তবায়ন করে এবং সেইভাবে দেশকে পরিচালিত করে, এরকম একটা কমিটমেন্ট নিয়ে তাদের উচিত হবে অল্প সময়ের ভিতরে নির্বাচন সম্পন্ন করা। কিন্তু দীর্ঘস্থায়ীভাবে এই ধরনের সরকার থাকলে দেশের জন্য অশনি সংকেত অবশ্যম্ভাবী বলে আমি মনে করি। আচ্ছা, সকল ধরনের অংশগ্রহণ ইস্যুতে মানে অনেক গুঞ্জন হচ্ছে যে আওয়ামী লীগ আগামী পার্লামেন্ট নির্বাচনে থাকা উচিত কিনা বা থাকবে কিনা। এই বিষয়টাকে আপনারা কোন চোখে দেখেন? আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ, যে নির্যাতন চালিয়েছে, দেশের সর্বস্তরে যেভাবে দুর্নীতিকে ছড়িয়ে দিয়েছে, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করেছে। এই জায়গাগুলো অবশ্যই চিহ্নিত করে তার একটা সুন্দর ব্যবস্থাপনা নিয়ে আসা প্রয়োজন। আদালত, আইন আদালত সাধারণ মানুষের একটা নিরাপত্তার জায়গা, একটা আশ্রয়স্থল, সেই জায়গাটাকেও তারা দলীয়করণ করে এমন পর্যায়ে নিয়ে গেছে যে সঠিক বিচার বলতে বাংলাদেশ থেকে প্রায় নিঃশেষ হয়ে গেছে বলা চলে। সেক্ষেত্রে নির্বাচন থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখলে কি গণতন্ত্রের মূল্যায়নটা সঠিক? তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে এই কারণে যে তাদের দীর্ঘ সময় জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে, গণতন্ত্র থেকে বঞ্চিত করেছে। তাদের অবশ্যই একটা শিক্ষা হওয়া প্রয়োজন, কারণ তা না হলে অদূর ভবিষ্যতে অন্য কোনো দলও যদি একই চরিত্রে আবির্ভূত হয় তাহলে তো আর কোনো লাভ হলো না। এই জন্য আমার ব্যক্তিগত মতামত যে তাদেরকে অবশ্যই শাস্তিস্বরূপ এখান থেকে দূরে রাখাটা উচিত। সেটা কিভাবে পসিবল? মানে কোনো নির্বাহী আদেশে দলকে বাদ রাখা, নাকি সংবিধান সংস্কারের মাধ্যমে এই দলের প্রতি কোনো এটা বৃহত্তর জনগোষ্ঠীর একটা জনপথের মাধ্যমেই এই ব্যবস্থা নেওয়া উচিত, হোক সেটা আইন করে হোক কিংবা নির্বাহী আদেশে হোক, যে কোনোভাবে হোক। আমার কথা হলো যে এত বড় স্বৈরাচার, এদেরকে শাস্তি যদি দেওয়া না হয় তাহলে তো পরবর্তী প্রজন্ম, নতুন প্রজন্ম শিক্ষা পাবে না। শুধু নতুন প্রজন্মকে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে ধাবিত করার লক্ষ্যেই এই ফ্যাসিবাদ দলটাকে